হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর বলো কেমন কাটছে এই গরমে? আজকে প্রচণ্ড গরম। আজকে কত তারিখ বলো তো? 20 মে। আমি নিজে ভুলে গেছিলাম যে আজকে কত তারিখ। 20 মে, 20 তারিখ আজকে। তো আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড, একটু হাওয়া টাওয়া কিচ্ছু নেই। আর দুপুর থেকে এখন সন্ধেবেলায় আমি ভয়েস দিচ্ছি, সন্ধেবেলায় তো আরও গরম। আর এই ব্লগটা অনেক দিন হয়ে গেল, 13 তারিখের ব্লগ, তো অনেক দিন হয়ে গেল ব্লগটা। কিন্তু সত্যি বলছি আজকে প্রচণ্ড গরম। তখনও অতটাও গরম ছিল না, মানে আমাদের বাড়িতে অতটাও লাগছিল না গরম, নিচটা অতটাও গরম না, তবে হাওয়া সেভাবে ঢোকে না কোথাও দিয়ে, ওই দু এক জায়গা দিয়ে ঢোকে। রান্নাঘরে তো একদম হাওয়া ঢোকে না, ওই কখনো খুব কষ্ট করে হাওয়াটাকে ঢুকতে হয়। তো রান্নাঘরে যতক্ষণ থাকি না খুব কষ্ট হয়ে যায়, ওই রান্না করার সময়টা বেশি কষ্ট হয়। অন্য সময় অতটা গরম কষ্টটা হয় না, রান্না করার সময় না ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। এই সামনেটা যদি একটু বড় করে জানলা কাটা থাকতো তাহলে আর এই কষ্টটা হতো না, যেহেতু নেই ওই জন্য খুব কষ্ট হয়ে যায়। তবে কী করব, রান্না তো করতেই হবে। আর আমার ওই বাড়িতে আবার রান্না করতে অতটা অসুবিধা হতো না, কারণ দুই দিক দিয়ে জানলা ছিল, দরজাটা ছিল, তো খুব হাওয়া আসতো। অনেক সময় তো গ্যাসে নেমে যেত, আমাকে বন্ধ করে দিতে হতো ওই জানলা। কখনো ওই 10টা 11টার দিকে রান্না করতে গেলে, যেদিনকে আমি মঙ্গলবার থাকতো সেদিনকে তো আমি 11টার দিকে রান্না শুরু করতাম, সেদিন খুব অসুবিধা হয়ে যেত। সেদিনকে আমাকে ওই জানলার কাচ লাগিয়ে আমাকে করতে হতো রান্না। আর অন্য দিন তো আমি ভোরবেলাতেই সকালবেলাতে রান্না করতাম, 8টার মধ্যে রান্না হয়ে যেত। তো আর গরমটা অতটা বুঝতে পারতাম না, ওই হয়তো হালকা একটু হালকা হয়তো ঘাম হতো যদি রুটি মুটি করতে হতো। তাছাড়া সাত সকালে রান্না করলে অতটা গরম লাগে না। আর ওই বাড়িতে যেহেতু বলছি না চারিদিকে হাওয়া আসতো, ওই জন্য সকালবেলাটা অতটা গরম লাগতো না, আর সকাল থেকেই হাওয়া শুরু হয়ে যেত। আর গরম যতই থাক, যেহেতু টিনের কী বলে টিনের সেট, তবুও একটু হাওয়া দিলেও না বেশ ভালো লাগতো। আর পাকা ঘরে তো কী বলবো, দিনেও গরম রাতেও গরম এরকম। তবে এই বাড়িতে তাও উপরটা তাও অনেকটাই ঠান্ডা আছে, কারণ উপরটা হলো 10 ইঞ্চি কাটনি। 5 ইঞ্চি হলে টিকতেই পারতাম না, কারণ সেই সকাল থেকে সারাটা দিন ওই ছাদের উপর রোদ থাকে। ঠিক আছে, সকালে মানে যদি 5 ইঞ্চি কাটনি হতো তাহলে আমরা দোতলাতে আর টিকতে পারতাম না, কিন্তু 10 ইঞ্চি কাটনি বলে তাও টিকতে পেরেছি। কিন্তু তবুও এখন এত গরম লাগছে। আবার একটু হাওয়া দিলে না দোতলার উপরটা বেশ ঠান্ডা হয়ে যায়, কিন্তু কি করব, এই যে গরমটাও তো শেষ হচ্ছে না, আর বলছে তো আরও গরম পড়বে। এর আগেরবারও পড়েছিল যদিও। আজকে দেখো এখানে মেলে দিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ, ওই জন্য আজকে আর বাইরে গেলাম না। এই যে, তবে এখনও আছে নিচে কটা কিছু ড্রেস মেশ, সেগুলো আর নিলাম না, এ কটা খেতে দিলাম, পরে খেতে দেবো। তো এই দেখো মাছগুলো আমি এখানটা না ওই টম আর ওদের জন্য ভাজতে বসিয়ে দিয়েছি। মানে মাছ একদম কাটেনি, মানে আঁশ ছাড়ায়নি, ওভাবে ভাজলো। যখন দেরি হয়ে গেছিলো, আজকে কালকের কোনো মাছের ঝোল টোল কিছু ছিল না, তার জন্যে আজকে মানে কালকে মানে ডিম করেছিলাম হয়তো, ঠিক আমার মনে নেই, কারণ ব্লগটা অনেকদিন হয়ে গেল তো, তো কিছু ছিল না, ওই জন্য ওদের খেতে দিতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে ওদেরটা মাছ ভেজে আমি ভাতটা মাখিয়ে দিয়ে দিয়েছি। কারণ ওরা নিজের থেকে না খাক সেটা আলাদা ব্যাপার, ওরাও না গরমে না আমার মনে হচ্ছে খেতে পারছে না। ও যখনই ভাত দিচ্ছি এই ভাত নষ্ট করছে। টম তো ওকে যখনই ভাত দিতাম চা দিতাম খেয়ে নিত। এই বাড়িতে যে কুকুরটা, এখন দেখছি যখনই ভাত দিচ্ছি তখনই দেখছি ভাত নষ্ট করছে, অল্প খাচ্ছে, কখনো হয়তো সারাদিনে একবার হয়তো ভালো করে খাচ্ছে, এরকমটা হচ্ছে। কিন্তু সবসময় মাছ দিয়ে দিচ্ছি, জেনেও তাই করছে, জেনেকে যা দিচ্ছি ও একটু খাচ্ছে, বাকিটা সব রেখে দিচ্ছে। মানে মনে হচ্ছে যেন কেন দিচ্ছি, দিয়ে মাছ দিয়ে মাখিয়ে দিয়ে যদি তৃপ্তি না পায় খাইয়ে, তখন খুব মানে কী বলবো, রাগও হয়, কষ্ট হয় যে কেন খাচ্ছে না। ও হয়তো গরমের জন্য, আবার মানুষরাও তো খেতে পারছে না, তাই না? তো ওরা তো গরমটা ওদের তো সহ্য করাটা কঠিন, তো রাস্তায় যারা থাকে তাদের তো বুঝতেই পারছো। বসতে বলে ও পালিয়ে গেল, পালিয়ে গেল, এই আমার বসলো তোমাকে দেখে।
নামবি না। বেশ টুকটুক করে যাচ্ছিল। তুই ওখানে কি বলছো বললো? আবার যাবে না তো। বসতে বলেছি কিন্তু, বসতে বলেছি কিন্তু জানি মারবে, মারলো। বৃষ্টি পড়ছে পুরো ছাট এই যেখানে। ঋষি পড়লেই মার আছে। এই যে এখন পালিয়েছে। এই যে এদিকটা খোলার, আজকে এদিকে ছাদ বেশি। দিয়েছি এতটা। চল চল তো এগুলো যারা যে কোনোটাতেই জানলা নেই। এ দেখো এখানেও ভিজে গিয়েছে। এই দেখো এগুলো যে জানলা নেই। এই যে কোনোটাতেই জানলা নেই, এটাতেও আসছে। আমাদের এটা এই পর্দাটা এইভাবে দেওয়া, এদিকে ছাদ নেই, এদিকে ছাদ নেই, তবে এই পর্দাটা দেওয়া বলে পর্দাটা তো আটকিয়ে যায়। গৌমি এদিকে আয়। কেমন জল 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 করাচ্ছে কিভাবে ঘরের মধ্যে। এই দেখো জল ঢুকেছে এদিকটা গরম, এখান দিয়ে ছাট আসছিল। এই দেখো এখান দিয়ে ছাট আসছিল বলে এটা এটা ভিজেই গিয়েছে, অর্ধেকটা অর্ধেকটা ভিজেই গিয়েছে। অর্ধেক ভিজে গেছে। এটা সবুজই বাইরে, বাইরে তো যাওয়াই যাবে না। কি অবস্থা পুরো, এগুলো জল, এগুলো পুরো জল। প্লেট বসানো তো বেশি ভয় লাগছে। এই দেখো পুরো জলে জলাকার। এই দেখো এটা পড়ে গিয়েছে, এটা পড়ে গিয়েছে হাওয়াতে। তারপরে এই দেখো, এই দেখো এই ঘরেও এই যে এখানে জল ঢুকেছে, ঠিক আছে। জল ওদিকে গড়িয়ে যাচ্ছে। আর মিস্ত্রিরা এমনই ভুল করেছে, মানে কি মিস্ত্রি ভগবান জানে। এইগুলোতে প্রত্যেকটা ঘরে এগুলোতে ড্রেন ছিল, সেই ড্রেন ওরা মেরে দিয়েছে। পাইপ লাগানো ছিল, ড্রেন মেরে দিয়ে ওরা করে রেখে দিয়েছে। এবার এই ড্রেন বাইরে থেকে খুঁজে বের করতে হবে কোথায় ড্রেন আছে। সব জায়গায় ড্রেন ছিল, একটাও ড্রেন একটাও ড্রেন আর নেই। দেখো জল এবারেও আছে, এবারে এইটুকু ভেজা, এইখানে ভেজা। হাঁটতে ভয়ও লাগছে। এ দেখো সব জল সিঁড়ি দিয়ে জল নামছে নিচে। এটা তো ধুয়ে রাখা, এটা ধুয়ে রাখা, সেটা পড়ে গেছে। সিঁড়িতেও জল, যদিও সিঁড়িতেও জল। প্লেট বসানো তো বেশি ভয় লাগছে হাঁটাহাঁটি করতে।
এই জায়গাটা কি ধুলো কাদা হয়ে গেল, খানিক আগে ভিডিও করলাম এরকম কাদা ছিলই না, কি অবস্থা। আর মাঝখানে গড়ান, ওই ভিজে পায়ে দেখেছি যদি তোকে খাটে উঠতে জানি তোর কপালে, চল তোর কপালে কষ্ট আছে, কি অবস্থা। এটা গুটিয়ে দিই, এটাও ভিজে জল পড়ছে। দিদি ওটা নিয়ে আয়, বাইরে দিদি জলটা, ওটা দে। সর দে। ড্রেনটা এইখানে মাঝখানে গর্ত, এই এটা উঁচু এটা নিচু, এখান দিয়ে জল যায় না, এভাবে এভাবে তবে জল যাবে। কিরম রাগ লাগে। এইবার প্রথম এরকম এত বৃষ্টি হলো। এইবারটা প্রথম, মানে এইরকম জল হলো এবার প্রথম। আমার তো ওই বাড়িতেও এরকম কুয়াশা আমাদের হয়নি। হ্যাঁ, ওই বাড়িতেও আমাদের এরকম কখনো হয়নি যে ঘরে এরকম জল ঢুকে গিয়েছে, সমুদ্র হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু এই বাড়ির অবস্থা নাজেহাল। তো চলো টাটা। আর আজ আমরা যাবো রাত্রিবেলায় বিয়েতে দেবো গ্রামে। তো বর তো যেহেতু এটা মানে এত জোরে বৃষ্টি হয়ে গেল, এত অবস্থা খারাপ হয়ে গেল, মানে কি বলবো। তো তো যাচ্ছিল না, তো অনেক কষ্ট করে বলে বলে তারপরে গেলাম। কার বিয়ে বলো তো, আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম তো সেই বাড়িরই মেয়েটার বিয়ে, মানে রূপার বিয়ে, জেঠিমার মেয়ের বিয়ে। তো ওর বিয়ে তো না গেলে হয় বলো, ওর বিয়ে। তো ওই বাড়িতে যখন থাকতাম অনেক আশা হতো, ঠিক আছে, যে রূপার বিয়েটা দেখতে পারবো, রূপার বিয়ে বিয়ে খাবো, ঠিক আছে, এরকম একটা আশা ছিল। তো যাক আমার আশাটা আমাদের পূর্ণ হয়ে গিয়েছে, যে রূপার বিয়ে মানে ভোজ খেয়ে আমরা আসতে পারলাম। তো ভেবেই তো ছিলাম যে যাওয়া হবে না, তো যাই হোক। আর আমাদের ঘরের তো অবস্থা দেখেছো কী রকম জল ছিল, তো সবটাই বাবা পরিষ্কার করেছে। আমি শুধু আমার ঘরটা শুধু জল কি বলে চিপে চিপে জল তুলেছি, ওই বালতি জল হয়েছিল আমার ঘরটাতেই শুধু। করান বলে খুব অসুবিধা হচ্ছিলো, জল একদিকে ঠেলছিলাম আর একদিকে চলে আসছিলো। তো আজকে আমি এইভাবে রেডি হয়েছি, শাড়িটা অনেকদিন পরে পরলাম, ওই পুজোর সময় হয়তো পরেছিলাম, পুজোর সময় হয়তো না পুজোর সময়তে পরেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।